ছদ্মবেশ ধরে রাজারামকে বোকা বানিয়ে পালিয়ে গেল ময়না আর রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দোকানদার দোকান বন্ধ করতে গিয়ে রুদ্র আর ময়নাকে দেখে চমকে যায় আর বলতে থাকে, তোমরা তোমরা তো খুন করে পালাইছো, তোমাকে পুলিশ খুঁজতাছে। তখনই রুদ্র বলতে থাকে, না না, আপনি ভুল ভাবছেন, আসলে ওরা আমাদের মেরে ফেলতে চায়, আমি কলকাতায় থাকি, বিশ্বাস করুন। তখনই লোকটা বলতে থাকে, তোমরা মিথ্যা কথা কইতাছো, দাঁড়াও, ওই তো ওরা দাঁড়ায় আছে, এখনই আমি ওকে ডাক দিয়া কইয়ে দিতাছি। এই বলে লোকটা রাজারামের লোকদের ডাক দিতে গেলে তখনই রুদ্রর মুখটা চেপে ধরে আর বলতে থাকে, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, ওরা আমাদের মেরে ফেলতে চায়, আর বিশ্বাস করুন আমরা খুন করিনি, আমরা কিচ্ছু করিনি। এই বলে লোকটাকে সরিয়ে ফেলে। ওইদিকে রাজারামের লোকটা বলতে থাকে, এই কি, এত সময় লাগে নাকি আপনার দোকান বন্ধ করতে, আমরা আমু সাহায্য করতে। ওইদিকে দেখা যাবে গুঞ্জা মেজকাম্মাকে ফোন করে বলতে থাকে, মেজকাম্মা ওই দিকটার কি খবর। তখনই মেজকাম্মা বলতে থাকে, আসলে গুঞ্জা এই দিকটার আর কি খবর, সবাই তো চিন্তা করতেছে কি করব। তখনই গুঞ্জা বলতে থাকে, আচ্ছা কেউ কি বাংলাদেশ যাবে না। তখন মেজকাম্মা বলতে থাকে, হ্যাঁ যাবে তো মনে হচ্ছে, কেউ কে কে বাংলাদেশ যাবে সেটাই বলা হচ্ছে। ঠিক তখনই গুঞ্জা বলতে থাকে, আমি যাব বাংলাদেশ, আমি আমি রৌদ্রের জন্য হলেও বাংলাদেশ যাব। তখন মেজকাম্মা বলে, কিন্তু গুঞ্জা কি করে যাবে তুমি। তখন গুঞ্জা বলতে থাকে, আমি জানি না, আমি যাবই, ওই রাজারামের সাথে আমি কথা বলেছিলাম, রাজারামের কথা শুনে মনে হলো যে ও কিছুই করবে না, কোনো সাহায্য করবে না আমাকে, খুব ডেঞ্জারাস ওই ছেলেটা, তাই আমাকে যেতে হবে, রুদ্র বিপদে আছে, আমাকে যেতে হবে, আমি এখনই ওই বাড়িতে আসছি। এই বলে ফোনটা রেখে দিলে মেজকাম্মা বলতে থাকে, সর্বনাশ, গুঞ্জা এখন এ বাড়িতে আসলেই তখনই তো সবাই প্রশ্ন করবে যে গুঞ্জাকে খবরটা কে দিল, কি বলবো আমি। এই বলে মেজকাম্মা ভয় পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রাজারামের লোকেরা বলতে থাকে, কই আমরা আমো ভিতরে সাহায্য করতে আপনারে। ঠিক তখনই লোকটা বেরিয়ে আসে, এসে বলতে থাকে, না না, এই তো আমি আয়া পড়ছি, চলো চলো। তখনই ছেলেটা বলতে থাকে, আচ্ছা আপনি না কইলেন কতগুলো লোক আরো ঠিক করে লইবেন। তখন লোকটা বলতে থাকে, হ হ, তা তো ঠিক করমই, হ ল, ওইদিকে ওইদিকে লোক আছে, চলো। এই বলে চলে যেতে লাগলে হঠাৎ করে রাজারাম ওর লোককে ফোন করে। তখনই লোকটা ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ দাদা, পাইছেন গো। তখনই রাজারাম বলতে থাকে, তোর কাছেই তো খবর লওয়ার লেগে ফোন করলাম। তখনই সেই ছেলেটা রাজারামের সাথে ফোনে কথা বলতে থাকে। ওই সুযোগে ওই দোকানির সাহায্যে ময়না আর রুদ্রর বৈষ্ণবী সেজে তারপরে সেই সাজঘর থেকে বেরিয়ে আসে। তখনই সেখান দিয়ে যেতে লাগলেই তখন রাজারামের লোকেরা বলতে থাকে, দাঁড়াও। তখন সেই দোকানি বলতে থাকে, না না, অগো দাঁড়াইতে কইতাছেন কেন, ওরা তো বৈষ্ণবী, আমার দোকানে আইছিল টাকার লেগা, আজকে তো আমি আপনাকে লগে যাইতাছি, তাই অগো আর টাকা দিতে পারলাম না, তোমরা বরং কালকে আইসো, ঠিক আছে, কালকে ভিক্ষা দিবনে। তখনই রৌদ্র আর ময়না ঠিক আছে কইয়া ওইখান থেকে চলে যায়। তখন দোকানি বলে, হ হ, তোমরা তাড়াতাড়ি করে যাওগা, তাড়াতাড়ি করে যাওগা। তারপরে ময়না আর রুদ্র তাড়াতাড়ি করে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাজারামের লোকদের লোকটা বলতে থাকে, চলো দাঁড়াও, আমার দোকানখানি তো তালা দেই নাই, তালা দিয়া লই। তারপর দোকানখান তালা দিয়া অগলে ওইখান থেকে বাইরে যায়। ওইদিকে দেখা যাবে রৌদ্র আর ময়না ওইখান থেকে সেই ছদ্মবেশ নিয়ে বেরিয়ে চলে আসে। তারপরে দেখা যাবে এক জায়গায় গিয়ে বসে, বসার পরে ময়না জল খেতে থাকে। তখন রৌদ্রকে ময়না বলতে থাকে, এই ঘটিটা কই থেকে জোগাড় করলেন। তখন রৌদ্র বলতে থাকে, সেটা জেনে তোমার কি দরকার ময়না, তুমি জল খাও, বেশি করে জল খাও। তারপরে ময়না জল খেতে থাকে। তারপরে রৌদ্র বসে একটু জল খায়। তারপরে রুটি বের করে, শুকনো রুটি দেখে ময়না অবাক হয়ে যায় আর বলতে থাকে, ডাক্তার বাবু, আপনি এই এই রুটি খান খাইবেন। তখন রৌদ্র বলতে থাকে, হ, কেন, কি হয়েছে। তখনই রৌদ্র বলতে থাকে, হ্যাঁ ভালো তো। তারপরে এই বলে খেতে থাকে। তখন ময়না রৌদ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আপনি আমারে খুশি করার লেগে এমন করে খাইতেছেন যেন এটা অমৃত। তখন রৌদ্র বলে, হ্যাঁ খুব মজা তো ময়না। তখন ময়না বলে, হ্যাঁ আমিও তো খাইতাছি, আমি তো বুঝতাছি অনেক মজা। তখনই এই কথাতেই ময়না বলতে থাকে, ডাক্তার বাবু, আপনার আমার লেগে অনেক কষ্ট হইতাছে না। তখন রৌদ্র বলে, হ্যাঁ তোমার জন্যই তো সবকিছু ময়না, তোমার জন্যই তো আমার কষ্ট, তোমার জন্যই তো আমার এখানে আসা, তোমার জন্যই সবকিছু, আমি আছি তো তোমার পাশে। তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি কি এটা সত্যিই দেখতাছি। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বাড়ির সবাই কথা বলছে। তখনই রৌদ্রের বাবা গোলুকে বলতে থাকে, গোলু, আমার বাংলাদেশ যাওয়ার ব্যবস্থা কর, আমার ভিসা রেডি কর, টিকিট কর। তখনই গোলু বলতে থাকে, আমিও যাব দাদা, আমি গেলে একটু বৌদির জন্য ভালো হবে, সাপোর্ট হবে। ঠিক তখনই মেজোকামা মনে মনে বলতে থাকে, এই রে, গুঞ্জা চলে আসলে তো সবাই প্রশ্ন করবে, তার আগে আমি কথাগুলো একটু কাটিয়ে নেই। তখনই মেজোকামা বলতে থাকে, হ্যাঁ দাদা, আমাদের তো আর এখানে বসে থেকে কোনো লাভ নেই, আমাদের সবার যাওয়া উচিত, এখন একটু দিদির পাশে থাকা দরকার, তারপরে রৌদ্রকে খুঁজে বের করা দরকার, আমাদের বাড়ির ছেলেটার কি অবস্থায় আছে কে জানে। তখনই মেজবাবু বলতে থাকে, হঠাৎ করে তোমার আবার কি হলো, তুমি এরকম করে কথা বলছো।
তখনই বজ্র বলতে থাকে, হ্যাঁ মা, তুমি তো একটু আগেও বড় মার নামে কত খারাপ খারাপ কথা বলছিলে, আর এখন হঠাৎ করে আবার কি হয়ে গেল? তখনই মেজকাম্মা বলতে থাকে, আমার ছেলের কথা শোনো, তার জন্য কি হয়েছে? আমার কি দিদির জন্য খারাপ লাগে না? আমার কি রৌদ্রের জন্য খারাপ লাগে না? আমরা সবাই যাব। তখনই মেজবাবু বলতে থাকে, তোমার সেটা নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছো? তখনই ছোট কাম্মা বলতে থাকে, আচ্ছা এত কথা বাদ দাও। এই বলে গোলুকে বলতে থাকে, তোমার আর দাদার যাওয়ার ব্যবস্থা করো, বুঝতে পেরেছো? ঠিক তখনই গুঞ্জা সেখানে চলে আসে। এসে বলতে থাকে, আন্টি আঙ্কেল, আমিও যাব সাথে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপর গোলু বলতে থাকে, তুমি তুমি এখানে কি করছো? তুমি কেন সেখানে এখানে এসেছো? তখনই গুঞ্জা বলতে থাকে, আসলে আমিও যেতে চাই, আমি রৌদ্রের জন্য যেতে চাই। যখন আমি রৌদ্রের এমন কথা শুনলাম না, তখন আর আমি ঠিক থাকতে পারলাম না। তখনই এই কথাতে গোলু বলতে থাকে, তুমি জানলে কি করে? তুমি কোথা থেকে জানলে রৌদ্রের এই অবস্থা? তখন এই কথাতেই গুঞ্জা ভয় পেয়ে যায়। তখন মেজকাম্মাও ভয় পেয়ে যায়। তারপর মেজকাম্মা বলতে থাকে, আমিই তো গুঞ্জাকে বললাম। তখন মেজবউ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো খবর দেবে, এই বাড়িতে একমাত্র তুমিই আছো যে গুঞ্জাকে সব খবর দাও। তখন বজ্র বলতে থাকে, মা, সবাই এত চিন্তাতে আছি আর তুমি কিনা খবর দিয়ে দিলে? তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, এখনই আমাকে আন্টিকে বাঁচাতে হবে। তখন বজ্রকে বলতে থাকে, বজ্র, এরকম ভাবে কথা বলো না। আমি আমি আন্টিকে ফোন করেছিলাম। আসলে কদিন ধরেই রৌদ্রের ফোনে আমি ফোন পাচ্ছিলাম না, ওর ফোনটা সুইচ অফ বলছিল। আর আমার কেমন যেন মনটা কু ডাকছিল। তাই তো আমি আন্টিকে ফোন করেছিলাম রৌদ্রের খবর জানতে। তখনই তো আন্টি কান্নাকাটি করে আমাকে বলল যে, গুঞ্জা, আগেরবার তো তুমি পুলিশকে বলে সাহায্য করেছিলে, এবারও যদি কিছু করতে পারো। তাই তো আন্টি বলল। জানো আন্টি বলার সময় কত কান্নাকাটি করেছে? তখনই আবার মেজকাম্মা কান্নাকাটির নাটক করতে থাকে। তখন বজ্র বলে, হয়েছে, এবার চুপ করো। তারপরে গুঞ্জা বলতে থাকে, আমি বাবার সাথে কথা বলেছি তো, বাবার ওখানে অনেক চেনা জানা আছে, বন্ধু বান্ধব আছে, তাই বাবা যদি হেল্প করতে পারে, আমি যাব আঙ্কেল, আমি যাব। তখনই রৌদ্রের বাবা অবাক হয়ে যায়। তারপর রৌদ্রের বাবা গুঞ্জাকে বলতে থাকে, কি বললে তুমি? তোমার বাবার সাথে কথা বলেছো? তখন গুঞ্জা বলে, হ্যাঁ আঙ্কেল, আমার বাবার সাথে কথা বলেছি তো। আমার বাবা বলল বাড়িতে এসে আমার সাথে সামনাসামনি সব কথা শুনবে, তাই বাবা যদি হেল্প করতে পারে। তখনই মেজকাম্মা বলতে থাকে, হ্যাঁ গো গুঞ্জা, আমিও এখানে থেকে কি করবো? আমার না দিদির জন্য খুব খারাপ লাগছে, আমিও যাব। তখনই এই কথাতেই মেজবাবু বলতে থাকে, না থাক, তোমাদের আর যেতে হবে না। তখন গোলু বলে, শোনো গুঞ্জা, তোমার ভাবনাটা তো তোমার ভাবনা তোমার কাছেই রাখো, তোমার যেতে হবে না। তুমি যেরকম ভাবে বাড়ি থেকে ওরকম ভাবে আবার বাড়িতে চলে যাও, বুঝতে পেরেছো? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, গোলু, আমাদের সাথে গুঞ্জারও টিকিটটা কেটে নে। যা শুনে গুঞ্জা খুশি হয়ে যায়। আর গোলু বলতে থাকে, কি বলছো দাদা তুমি? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, হ্যাঁ, গুঞ্জা গেলে আমাদের জন্য ভালোই হবে, সুবিধা হবে। কিন্তু তখনই ছোট মারও মনটা খারাপ হয়ে যায়। তারপরে গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ, আমি শুধু রোদ্দুরের জন্য যেতে চাই। তখন মোহর বলে, কেন ময়না? ময়নার জন্য নয় কেন? তখনই ছোট মা বলতে থাকে, ময়নাটাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই মেজকাম্মা বলতে থাকে, আরে ছোট, তোরা ময়না ময়না করে বাড়ির ছেলেটাকে হারাবি নাকি? বাড়ির ছেলেটাকে তো পাওয়া যাচ্ছে না, ওই ময়নার কি হলো না হলো সেটা তো আমাদের জানার দরকার নেই। তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তারপর গোলু বলতে থাকে, শোনো, ময়নাও আমাদের বাড়ির কেউ, বুঝতে পেরেছো? ময়না আমাদের বাইরের কেউ না। তখন এই শুনে অবাক হয়ে তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যাওয়ার ব্যবস্থা কর, বুঝতে পেরেছিস? ওইদিকে দেখা যাবে ময়না আর রৌদ্রর একটা ছোট্ট একটা বাড়িতে যায়। তখন রৌদ্র বলতে থাকে, ময়না, আজকে রাতটা এখানে কাটাতে হবে, বুঝতে পেরেছো? আমি জানি তোমার কষ্ট হবে, তারপরেও। তখন ময়না বলতে থাকে, বাহ, ভালোই তো একটা বাড়ি ঠিক করছেন। তখন রৌদ্র বলতে থাকে, আসলে যখন রুটি কিনলাম না, সেই দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম এখানে থাকার ব্যবস্থা আছে কিনা। তখনই সে বলল, এ বাড়িতে আমরা থাকতে পারবো, তাই এই রাতটা এখানে কাটাতে হবে। তখন ময়না বলে, আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, এখানেই থাকতে পারবো। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।